যেটা ধারণা সেটা হলো যে 20 তারিখে আপনার তত্ত্বাবধায়ক সরকারের একটা রায় ঘোষণা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের রায় ঘোষণা করা হলে তত্ত্বাবধায়ক সরকার যদি পুনঃপ্রতিষ্ঠা হয় তাহলে সরকারের তো এই ধরনের কর্মকাণ্ড রুটিন ওয়ার্কের বাইরে আর যেতে পারবে না, যে কারণে তারা অবিশ্বাস্য দ্রুতগতির সাথে তারা লালদিয়া চরটাকে তারা এপি মুলারের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করার মতো অন্তত ২,০০০ লোক আছে। যদি আপনি ইয়ে করতেন তাইলে অন্তত ২,০০০ লোক ফিরিয়ে আনলেই তো না, একটা চোরকে না, জনগণ সেটা প্রতিহত করেছে। কারণ চট্টগ্রাম বন্দরের মোহনাতে বিদেশি কোনো শক্তিকে আমরা চাই না। কারণ বাংলাদেশের সবচাইতে বড় নেভির হেডকোয়ার্টারটা হলো চিটাগংয়ে, নেভির যুদ্ধজাহাজটা হলো চিটাগংয়ে, নেভির সাবমেরিনটা হলো চিটাগংয়ে, তাহলে মোহনা আমাদের কাছে নিরাপদ না। এখন এপি মুলার যে প্রস্তাবটা দিয়েছে, আমরা দেখলাম যে 4 তারিখে এপি মুলার তাদের কারিগরি এবং অর্থনৈতিক প্রস্তাবটা দিয়েছে 4 নভেম্বর 4 তারিখে, এই মাসের 5 তারিখে এটা কারিগরি এবং অর্থনৈতিক মূল্যায়নটা শেষ হয়েছে। 6 তারিখে একদিনের মধ্যে 6 তারিখে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 7 তারিখে মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক কমিটি দেওয়া হয়েছে। অর্থনৈতিক কমিটি 2 দিনের পরে এটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয় পরবর্তীকালে 14 তারিখে প্রধান উপদেষ্টার অনুমোদন দিয়েছে এবং 17 তারিখে এটা চুক্তি স্বাক্ষর হয়েছে। 14 দিনের মধ্যে প্রায় 13 দিন। পৃথিবীর ইতিহাসে কোনো চুক্তি, বৈদেশিক চুক্তি এত দ্রুত স্বাক্ষর হয়েছে সারা পৃথিবীতে কোনো নজির নাই। কারণ এই চুক্তিগুলো স্বাক্ষর করার জন্য আপনার করার জন্য বিভিন্ন রকম সময় লাগে। বাংলাদেশে যেহেতু এই চুক্তিগুলোর ব্যাপারে কোনো এক্সপার্টিস নেই, সে কারণে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে সময়সীমা 60 দিন। সেখানে 14 দিনের মধ্যে চুক্তিটা হয়ে গেছে। যে কোম্পানিকে শেখ হাসিনার চাচা এনেছিলেন সেই কোম্পানি 13 দিনের মধ্যে কাজ হাসিল করে ফেলেছে। 13 দিনের মধ্যে শেখ হাসিনার আমলে পারে নাই, এই সরকারের আমলে পেরেছে। সেখানে তারা বিনিয়োগ করবে ৬,৭০০ কোটি টাকা এবং এটা পিপিপির অধীনে। পিপিপির অধীনে প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক পার্টনারশিপের মধ্যে পাবলিকের কত পার্সেন্ট এবং প্রাইভেটের কত পার্সেন্ট সেটাও জানা যায়নি। বাংলাদেশে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করার মতো অন্তত ২,০০০ লোক আছে। যদি আপনি ইয়ে করতেন তাইলে অন্তত ২,০০০ লোক ফিরিয়ে আনলেই তো না, একটা চোরকে না, একটা জেনুইন যে ব্যবসায়ী ব্যাংকের সহযোগিতা এই কাজটা করার মতো অন্তত ২,০০০ লোক আছে। কারণ 19 একর জায়গার মধ্যে আপনি 33 বছরের জন্য দিচ্ছেন চিটাগং, আরো 15 বছর রিনিউ করা যাবে, আরো 15 বছর রিনিউ করা যাবে, 33 বছর পরে আরো 48 বছরের সম্ভাবনা। আচ্ছা, এটা কি চিটাগং পোর্টকে কি দেওয়া হবে? $21 দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর পার কন্টেইনারে $21 দেওয়া হবে। চিটাগং পোর্ট এখন পার কন্টেইনারে পাচ্ছে $60। সেখান থেকে তাদের খরচ হচ্ছে $15, $45 হচ্ছে তাদের নেট ইনকাম। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আপনার 250 কোটি টাকা পেয়েছে সাইনিং মানি, যেটা তাদের 19 দিনের আয়। চিটাগং পোর্ট ইচ্ছা করলে এই বন্দরটা নিজেরা তৈরি করতে পারতেন, 45 দিয়ে ভাগ করলে বছরে 6 কোটি টাকা, এটা নিজেরা ভাগ করতে পারতেন। এখন এই যে ৬,৭০০ কোটি টাকার যে এটা 33 বছর, এটা 10 বছরে টাকাটা উসুল হয়ে যাবে, তারা যে চিটাগং পোর্টকে যে পোর্শনটা দেবে। এবং এখানে আপনার যে ব্যাপারটা এখানে ঘটেছে, এটা অবিশ্বাস্য দ্রুতগতিতে হওয়ার কারণে এবং এই চুক্তির কোনো কিছুই আমরা কিন্তু জানি না। এখানে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 90 দশকে যখন আপনার বোম্বে পোর্ট, আরেকটা জিনিস আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি এখানে, সেটা হচ্ছে যে $21 আর $23 যেটাই হোক, 30 বছর ধরে কি এই রেটটাই থাকবে? কারণ মুদ্রাস্ফীতি তো হবে, ডলারের দাম তো কমবে বাড়বে, কিছু একটা হবে। $30 $21 পর্যন্ত, এটা 30 বছর পর্যন্ত দিতে হবে। কারণ ওনারা 30 বছরের মুদ্রাস্ফীতি, হ্যাঁ, সবকিছু এই ডলার হিসাবে দেবে। আছে যে 80,000 কন্টেইনার পার হওয়ার পরে $23 করে পাবে। 80,000 কন্টেইনার পার হওয়ার পরে $23 করে পাবে, সেটা ধরেন $2 বেড়েছে। এবং এইটা আমি আপনাকে একটা কথা বলি, আমি মুদ্রাস্ফীতিও নেই, একটু সময় দেন। আপনার 90 দশকের মধ্যে আপনার বোম্বে পোর্টটা চিন্তা করলো যে 3টা পোর্ট তারা তৈরি করবে নবশিবা ইয়েতে, আপনার নাভি বোম্বেতে। তখন তারা 3টা পোর্টের মধ্যে একটা পোর্ট বোম্বে পোর্ট ট্রাস্ট, এটা তারা নিজেরা পরিচালনা করবে। নবশিবা পোর্ট ট্রাস্টটা এখানে প্রাইভেট সেক্টরে পরিণত করবে। এবং আপনার জেএনপিটি, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, যেটা আপনার একটা এই ধরনের একটা এপি মুলারের সাথে একটা চুক্তি করার পরে দিয়ে তারা দেখা গেলো যে সেখানে ভারতীয় পক্ষ কিন্তু দীর্ঘদিন আলাপ আলোচনা করার পর একটা বড় ধরনের ধরা খেয়েছে। জিবুতিতে একটা এপি মুলারের সাথে একটা চুক্তি করার পরে আপনার যখন দেখা গেল যে সেখান থেকে আপনার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তখন তারা যখন এই চুক্তি থেকে সরে আসলো, তখন তাদেরকে প্রায় 350 কোটি টাকার মতো জরিমানা দিতে হয়েছে। এখন এখানে এই যে এত দ্রুতর মধ্যে 13-19 আপনার একর জায়গার মধ্যে এত দ্রুততার সাথে এই চুক্তিটা কেন করেছে, এইটা হলো যে আমার যেটা ধারণা সেটা হলো যে 20 তারিখে আপনার তত্ত্বাবধায়ক সরকারের একটা রায় ঘোষণা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের রায় ঘোষণা করা হলে তত্ত্বাবধায়ক সরকার যদি পুনঃপ্রতিষ্ঠা হয় তাহলে সরকারের তো এই ধরনের কর্মকাণ্ড রুটিন ওয়ার্কের বাইরে আর যেতে পারবে না, যে কারণে তারা অবিশ্বাস্য দ্রুতগতির সাথে তারা লালদিয়া চরটাকে তারা এপি মুলারের হাতে তুলে দিয়েছে। এখন এরপরে দিয়েছে তারা আপনার
পানগাঁওটা হলো যে আপনার একটা শ্বেতহস্তি। পানগাঁওটা আপনার চিটাগং বন্দর, চিটাগংয়ে যেরকম আপনার একটা টানেল তৈরি করেছে, এই টানেলের মতো একটা শ্বেতহস্তি। এই পানগাঁওটা হলো যে যখন করা হয়েছে তখন আমরা মানা করেছিলাম অনেকে যে এটা একটা দেশের অর্থনীতির জন্য এটা ক্ষতিগ্রস্ত হবে।